নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা ও আলু দিয়ে তৈরি একটি রেসিপি, যে রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। এইগুলো খেতে হয় যতটা টেস্টি, বানানো কিন্তু ততটাই সোজা এবং এর ভেতরটা থাকে পুরো পুরে ঠাসা। এর সঙ্গে খাওয়ার জন্যে একটি চটজলদি আলুর তরকারি রেসিপিও শেয়ার করব এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি বলে নিয়েছি 1.5 কাপ মতো আটা। এর সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন ও সামান্য একটু চিনি। এরপরেতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। ভালো করে সব কিছু দিয়ে আটাটিকে মেখে নিতে হবে। আটাটি দেখুন হাতের মুঠো করলে যেমন ধরা যায় এই রকমভাবে কিন্তু ময়ানটা দিতে হবে। এরপর একটু একটু করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এরপর একে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এই সময় পুরটা তৈরি করে নেব। তো একটি প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এতে দেব হাফ টেবিল চামচ মতো জিরে ও 1/4 টেবিল চামচ হিং ও জিরেটাকে একটু ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা ও কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে ধনে, জিরে, লঙ্কা ও হলুদ গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা নিচে বসে না যায়। এরপর এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলা। মশলাটিকে ভালো করে কষে নিতে হবে। যখন দেখবেন যে মশলার চারিধার থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এসছে, তখন এতে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর সঙ্গে ভালো করে মশলাটিকে মিক্সড করে নিয়ে ভেজে নিতে হবে মিনিট খানেকের মতো। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু ধনেপাতা কুচি ও একটু লেবুর রস। সব কিছু দিয়ে আলুটাকে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এর ভেতরে দেওয়ার পুর। পুরটিকে ঠান্ডা করার জন্য রেখে দেব সাইডে। এই সময় তৈরি করে নেব আলুর তরকারিটি। তো প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। এর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু চিনি। যখন চিনিটা একটু পুড়ে পুড়ে আসবে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো জিরে, একটা শুকনো লঙ্কা ও কিছু গরম মশলা। সমস্ত কিছুকে হাফ মিনিটের মতো ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা আদা। আদাটিকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে আদাটা পুড়ে না যায়। এরপর এতে দিয়ে দেব হাফ টেবিল চামচ করে ধনে, জিরে, লঙ্কা এবং হলুদ গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে ওই কড়ার মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটিকে কষে নিতে হবে। মশলাটির গা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে গলে যায়। মিনিট খানেকের পর নাড়াচাড়া করে নিয়ে এরপর এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে কিন্তু এখানে পুরো মাখা যাবে না, হাত দিয়ে জাস্ট একটু ভাঙা ভাঙা করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব জল। গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন, জলটা কম বেশি করে নিতে পারেন। ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে এতে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এরপর মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এর সঙ্গে খাওয়ার জন্যে চটজলদি আলুর তরকারি। 15 মিনিট পর ঢাকনাটি খুলে আটাটিকে আরও কিছুটা সময় মেখে নিলাম। এরপর ছোট ছোট লেচি করে কেটে নিলাম। এরপর একটি লেচিকে নিয়ে একটি বাটির আকারে শেপ দিতে হবে। এর নিচেটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। এরপর দিয়ে দিলাম এতে 1 টেবিল চামচ মতো এই পুরটি। ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যাতে এইগুলো ভাজার সময় না খুলে যায়। দেখুন এই রকমভাবে সিল করে নিয়ে হাতের সাহায্যে আলতোভাবে প্রেস করে নেব। যে দিকটা সিল করেছিলাম সেই দিকটা নিচের দিকে রেখে হাত দিয়ে আস্তে আস্তে করে গোল করে নেব। দেখুন ঠিক এইভাবে। এখানে কিন্তু বেলার কোনো দরকার হবে না।
এইভাবে সবগুলো তৈরি করে নেব। এখানে বাটিটা তৈরি করার সময় বাটির নিচের দিকটা কিন্তু একটু মোটা রাখতে হবে এবং ভালো করে শিল করে নিতে হবে, যাতে এগুলো তেলে ভাজার সময় না খুলে যায়। এইভাবে সমস্ত পুরিগুলো একে একে করে তৈরি করে নিয়েছি। এরপর ভাজার জন্যে একটি প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটা একটা করে পুরি এতে ভেজে নেব। পুরির এক দিকটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলে উল্টে দেবো আরেক দিকটা ভাজার জন্যে। এইভাবে দুদিকটা লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে নেবেন। কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে। এগুলো খেতেও কিন্তু হয় তেমনই টেস্টি। এর ভেতরটা দেখুন কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে এবং পুরটা কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।